প্রতি বছর ভারতে ৫৮,০০০ মানুষ এবং বাংলাদেশের প্রায় ৮,০০০-এরও বেশি মানুষ সাপের কামড়ে মারা যান। আপনি যদি হিসেব করেন তাহলে প্রতিদিন ১৮১ জন মানুষের প্রাণ যায় শুধু এই বিষধর সাপের কামড়ে। একটা সময় ছিল যখন বিষধর সাপের কামড় মানেই ছিল নির্ঘাত মৃত্যু, কিন্তু বর্তমানে অ্যান্টিভেনম তৈরির পরে এই মৃত্যুকে পুরোপুরিভাবে আটকানো না গেলেও অনেকাংশে মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে। বর্তমানে এক রিপোর্ট বলছে ৮০%-এরও বেশি সাপে কাটা রোগীকে বাঁচানো সম্ভব এই অ্যান্টিভেনমের মাধ্যমে। যদি রোগীকে সঠিক সময়ে হাসপাতালে আনা যায় তাহলে রোগীর বেঁচে যাওয়ার চান্স 99%। তাই আজকে পৃথিবী কথার এই এপিসোডে আমরা জানব সাপের অ্যান্টিভেনম কিভাবে তৈরি করা হয় এবং এটি কিভাবে মানব শরীরে কাজ করে সেই বিষয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার করা একটা লাইক আরও মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদের সঙ্গে রয়েছি রিক। আমাদের প্রকৃতির প্রতিটি প্রাণী তার খাদ্যকে আয়ত্তে আনার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকে। যেমন মানুষ হাত ব্যবহার করে, পাখি ঠোঁট ব্যবহার করে, গিরগিটি জিভ ব্যবহার করে, কিন্তু আপনি খেয়াল করুন সাপের সেই রকম বিশেষ কিছু অঙ্গ নেই। তাই প্রকৃতিতে টিকে থাকার যুদ্ধে সাপ ভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। তাই সাপের শরীরে এমন কিছু কেমিক্যাল তৈরি হয়েছে যেটা কোনো প্রাণীর দেহে সরাসরি প্রবেশ করলেই প্রাণীটি মারা যায়, যাকে আমরা বলি বিষ বা ভেনম। আগে সাপের অ্যান্টিভেনম কিভাবে তৈরি হয় সেটা জানার আগে আমাদের জানতে হবে এই সাপের বিষ মানুষের শরীরে কীভাবে ক্ষতি করে। সাপের বিষ আসলেই হলো একটা হাই প্রোটিন, যেটা 4ভাবে আপনাকে মেরে ফেলতে পারে। নাম্বার 1, নিউরোটক্সিক, যেটা আপনার নার্ভাস সিস্টেম এবং ব্রেনকে ক্ষতিগ্রস্ত করে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে কিংকোবরা। নাম্বার 2, হিমোটক্সিক, যেটা মানুষের শরীরে রক্তক্ষরণ হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে এবং শরীরের অভ্যন্তরে রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এবং রক্তক্ষরণ ঘটায়, ফলে আক্রান্ত প্রাণী রক্তশূন্যতায় মারা যায় এবং রক্ত জমাট বাঁধিয়ে দেয়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে রাসেল ভাইপার বা চন্দ্রবোরা। নাম্বার 3, সাইকোটক্সিক, এটি কোষকে আক্রান্ত করে। এতে ব্যক্তির ত্বকে ফোস্কার মতো ফুলে ওঠে এবং আক্রান্ত অঙ্গটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কিডনি ফেলিওর ঘটে, যেমন র্যাটেল স্নেক। নাম্বার 4, মাইকোটক্সিক, যা মাংসপেশিকে ক্ষতিগ্রস্ত করে। আক্রান্ত ব্যক্তির প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ সামুদ্রিক সাপে এই বিষ থাকতে পারে। মূলত এই 4 ধরনের বিষ থাকতে পারে সাপের শরীরে। একটি সাপের বিষে যে শুধুমাত্র একটি গুণ থাকবে তা নয়, এই 4টি গুণই থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে। তাই সাপে কাটার চিকিৎসা অত্যন্ত জটিল বিষয়। আমাদের শরীরে যখন কোনো একটি জীবাণু প্রবেশ করে তখন আমাদের শরীর সেই জীবাণুর বিরুদ্ধে কাজ করার জন্য অ্যান্টিবডি তৈরি করে, যা শুধুমাত্র ওই স্পেসিফিক জীবাণুর বিরুদ্ধেই কাজ করে এবং জীবাণুটিকে নষ্ট করে দেয়। যদি কোনো কারণে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি না হয় তাহলে বাইরে থেকে আমাদের শরীরে অ্যান্টিবডি দিতে হয়। শরীর হঠাৎ করেই কোনো অ্যান্টিবডি তৈরি করতে পারে না। প্রথমে শরীর সেই জীবাণুটিকে চিহ্নিত করে এবং অ্যান্টিবডি তৈরি করতে কিছুটা সময় নেয়। এখন অ্যান্টিবডির সাথে সাপের বিষের কী সম্পর্ক সেটা বলা যাক। স্নেক বাইট থেকে যে ভেনম বা বিষ আমাদের শরীরে প্রবেশ করে সেটা আমাদের শরীরের জন্য সম্পূর্ণ অপরিচিত। তাই আমাদের শরীরে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির জন্য অনেকটা সময়ের প্রয়োজন হয়, কিন্তু আমাদের শরীরে অনেকটা পরিমাণ ভেনম প্রবেশ করায় সেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং অন্যান্য অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। তাই আমাদের উচিত শরীরে অ্যান্টিবডি তৈরির অপেক্ষা না করে তৎক্ষণাৎ বাইরে থেকে শরীরে অ্যান্টিবডি প্রয়োগ করা। এবার আপনাকে জানাবো সাপের বিষ থেকে এই অ্যান্টিভেনম কিভাবে তৈরি করা হয়। এই অ্যান্টিভেনম তৈরির মূলত 4টি স্টেজ বা ধাপ রয়েছে। স্টেপ 1,
প্রথমে যে সাপের অ্যান্টিভেনম তৈরি করা হবে সেই সাপের বিষ সংগ্রহ করা হয়। প্রতিটি সাপের বিষই আলাদা আলাদা ধরনের, তাই এক সাপের অ্যান্টিভেনম অন্য সাপের বিষকে ধ্বংস করতে পারে না। একটি পাত্রের মুখে পলিথিন জাতীয় কাগজ আটকানো থাকে। সাপের মাথা ধরে সেই পাত্রের ওপরের অংশে সাপকে বাইট করানো হয় এবং সাপের বিষগ্রন্থি থেকে হালকা চাপ দিলেই বিষ বেরিয়ে আসতে থাকে এবং সেই পাত্রে জমা হয়। এই প্রক্রিয়া সপ্তাহে একবার করা যায়, অর্থাৎ একটি সাপ থেকে সপ্তাহে একবারই বিষ সংগ্রহ করা যায়। আগে জঙ্গল থেকে সাপ ধরে সেখান থেকে বিষ সংগ্রহ করা হতো, কিন্তু বর্তমানে অ্যান্টিভেনমের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে বিজ্ঞানসম্মত উপায়ে সাপের ফার্মিং করা হয়। স্টেপ 2, বিষ সংগ্রহ হয়ে যাওয়ার পর সেই বিষকে -20°C তাপমাত্রায় জমিয়ে ফেলা হয়। বিষ জমে গেলে গুঁড়ো পাউডারে পরিণত করা হয়। একটি সাপের বিষ থেকে খুব সামান্য পরিমাণই পাউডার পাওয়া যায়, তাই সাপের বিষের এত লক্ষ লক্ষ টাকা দাম। এই 1 গ্রাম সাপের বিষের পাউডারের দাম 20 থেকে 25,000 টাকা। স্টেপ 3, এই স্টেপে সাপের বিষের গুঁড়ো প্রাপ্তবয়স্ক ঘোড়ার শরীরে ইনজেক্ট করা হয়। প্রাপ্তবয়স্ক ঘোড়াটির ওজন এবং বয়সের অনুপাতে সেই ঘোড়াটির শরীরে বিষের নির্দিষ্ট ডোজ দেওয়া হয়। এতে ঘোড়ার শরীরে কোনো রকম ক্ষতি হয় না, কেননা ঘোড়ার শরীরে ন্যাচারাল পদ্ধতিতেই সেই বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে থাকে। এর ফলস্বরূপ ঘোড়াটি 2-1 দিন একটু ঝিমিয়ে থাকলেও পরবর্তীকালে ঘোড়াটি সুস্থ হয়ে যায়। এরপর শুরু হয় 4র্থ স্টেপ। এই 4র্থ স্টেপে ঘোড়ার শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়। একটি ঘোড়ার শরীর থেকে একবারে প্রায় 4.5 থেকে 5 লিটার রক্ত নেওয়া যায়। পৃথিবীর সকল প্রকার জীবের রক্তে 2টি উপাদান থাকে, একটি রক্তকণিকা, অন্যটি রক্তরস। আর ল্যাবে নিয়ে গিয়ে সেই রক্তের থেকে রক্তকণিকা এবং রক্তরস বা প্লাজমাকে আলাদা করা হয়। ঘোড়াটির শরীরে সাপের বিষের বিরুদ্ধে যে অ্যান্টিভেনম তৈরি হয়েছে সেটা রক্তরস বা প্লাজমার ভিতরে থাকে। পরবর্তীতে এই প্লাজমা বা রক্তরস থেকে অ্যান্টিবডিকে আলাদা করা হয়। পৃথক করা সেই অ্যান্টিবডিগুলো অ্যান্টিভেনম হিসাবে কাজ করে। এরপর এর গুণগত মান নির্ধারণ করে ও আরও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে শিশিতে ভরে তা বাজারজাত করা হয়। শুধু ঘোড়া নয়, গাধা, উট, বেজি, মুরগি প্রভৃতি প্রাণীর দেহে ন্যাচারালভাবে অ্যান্টিবডি তৈরি হতে পারে। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ঘোড়ার শরীর থেকেই কেন অ্যান্টিবডি নেওয়া হয়? উত্তরটা হলো, যেহেতু ঘোড়া আকারে বড় প্রাণী, তাই ঘোড়ার শরীরে অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়াটিও অনেক দ্রুত ঘটে। এছাড়াও একটি ঘোড়ার দেহ থেকে প্রায় 3.5 থেকে 4 লিটার রক্ত নেওয়া যেতে পারে। তাই অ্যান্টিভেনম প্রস্তুত করার জন্য ঘোড়ার বেছে নেওয়া হয়। অ্যান্টিভেনম নিয়ে পৃথিবী কথার এই এপিসোডটি এই পর্যন্তই। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।